প্রিমিয়ারের জন্য এখানে কিছু ভিডিও বা আমাদের এখানে ইমেজ ইম্পোর্ট করতে হবে। আর ইম্পোর্ট করার জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, চলে গেলাম নিউ আইটেমে থেকে, এখান থেকে তো আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। সিকোয়েন্স আছে, ইম্পোর্ট নিতে হবে, ইম্পোর্ট করলাম। শুরুতে আমরা ইমেজ দিয়ে কাজ করি, ইমেজ দিয়ে কাজ করলে কাজের বুঝতে দেখতেও সুবিধা হবে। কন্ট্রোল ধরে ধরে কিছু ইমেজ আমরা নিয়ে নিচ্ছি। এই 4টা ইমেজ ওপেন করলে চলে আসবে, 4টা ইমেজ এখানে দেখাবে, 4টা ইমেজই আসছে। এখন এই ইমেজগুলো আমি পাশাপাশি রেখে দিলাম। এই ইমেজগুলো রাখার পর আমার মনে হচ্ছে যে কোথাও সাইজ বড় ছোট আছে, এটা ঠিক বেশি বড়, এটা অনেক বড়, এটাও বড়, এটা মোটামুটি, কিন্তু এটা ছোট, তাই না? এইটার জন্য আমাদের এই ইফেক্ট কন্ট্রোল থেকে মোশন থেকে এখান থেকে আমরা যে স্কেলটাকে আছে এটা বাড়িয়ে দেব। 50 অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে, যে অনেক বেশি, আর একটু কমাতে হবে। তাহলে এটা দিলাম, ওকে। 44 দিলে পুরো পারফেক্ট হয়ে গেছে না, একদম পুরো পারফেক্ট হয়ে সব বসে গেছে। আর নিচের দিকে একটু নিলেই নিচেও ঠিক আছে, চলবে। আচ্ছা, এরপরের ইমেজটা আমি চলে গেলাম, এটা অনেক বড় মনে হচ্ছে, এটাকে একটু কমাতে হবে। বড় কি করে বুঝলাম? এই মোশনে ক্লিক করলে আমার এখানে দেখায় দেয় যে আসলে এটা বড় বা ছোট। এটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়র কারণে অবস্থা, ছোট করলে দেখা যাবে। দেখছেন কত বড়? এখন ঠিক আছে। তারপরে আসলাম এটাতে, একই অবস্থা, এটা অনেক বড় হয়ে রাখতেছে আমাদের কাছে। তো এটাকেও মোশনের ভিতরে যে এই যে স্কেল আছে, স্কেল থেকে ছোট করবো। এখন বুঝতেছি না, এই যে এখানে মোশন ক্লিক করলে এটা ধরছে, এখন বোঝা যাচ্ছে কতটুকু বড়, অনেক বড়। তারপরেরটায় আসি, একইভাবে করে এই টাইম ইনজেকশনের ভিতরে যে মোশন, এটাও অনেক বড় মনে হচ্ছে, তো এটাকে আমি একটু ছোট করলে দেখতে পাবো, তাই না? ওকে, এরপরেরটা আমি গেলাম এটা। বিষয় হচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, আর টাইম লেনটা যেমন এখানে আছে, আমি এখানে ক্লিক করলেও কিন্তু আমি কিছু বুঝবো না। টাইম লেনটাকে আমার নিয়ে আসতে হবে, নিয়ে আসলে এই যে কোনটা বড় বা ছোট আছে এটাকে আমি ঠিক করতে পারবো এখন। ব্যাস, এখন আমি এটাকে মনের মতো মনে কাজ করতে পারবো। মশরুম ওপেন করে এটা বড় করতে হবে। কীভাবে বুঝলাম? অনেক ছোট, ঠিক আছে। এখন বড় করতে হবে, দেখা যায় আরো বড় করতে হচ্ছে, বিশাল অবস্থা। তারপরে মনে হচ্ছে আর একটু বড় করলেই পারফেক্ট হবে, ঠিক আছে। ফুল স্ক্রিন অনেক বড় করছি এটাকেও। নিচের দিকে আসলে দেখা যাবে যে নিচে অনেক জায়গা খালি আছে, অনেক, এই যে অনেকটা জায়গা খালি এখানে উপরে। এটা নিয়ে আমি যাওয়ার পর দেখতে পাচ্ছি এটা আছে। এটা বোঝার জন্য আমি এটা ইউজ করতে পারি। এটার জন্য আমাকে এই স্টার্টিং ডাবল কোটেশন বলে, আমি এটা করে দেখতে পাবো। আর এই যে ফিট থেকে আমি যদি একটু কম বেশি করি ঝুমটাকে, তাহলে আমি কম বেশি করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা রইল। এখন এই ভিডিওগুলো যখন চলতে শুরু করবে, যেমন আমার এটা দেখতে হেল্প করবে, ফিট করলাম পারফেক্টে। এবার দেখি, আমি স্পেস দিয়ে শুরু করলাম, নর্মালে আসছে, কোনো রকম পরিবর্তন হয় নাই। যখনই ট্রানজ্যাকশনটা এখানে আসছে তখন চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় আসছে। আচ্ছা, এখানে একটু প্রবলেম পাচ্ছি, আর একটু বড় করা উচিত। যাচ্ছে, এটাও তো একটু বড় করা উচিত, তাই না? পরেরটা একই অবস্থা, যখন যাবে দেখবো। আচ্ছা, এটা ঠিক আছে, ব্ল্যাকে অ্যাডজাস্ট করে ফেলছে, ঠিক আছে। এইটা আসলে কোনো ট্রানজেকশন না দেওয়ার কারণে কোনো ইফেক্ট পড়ে নাই। আমরা চলে যাব এখান থেকে ভিডিও ইফেক্টে, ভালো করে খেয়াল করি। এটাকে বলে আমাদের প্রজেক্ট, ঠিক আছে। এই প্রজেক্টের ভিতর থেকে আমরা চলে যাব ইফেক্ট। এখানে আসে না এই যে ইফেক্ট, ক্লিক। যদি না পাই কেউ, উইন্ডো থেকে ইফেক্ট লেখা আছে, শর্টকাট হচ্ছে Shift 7, চলে আসবে। এখান থেকে ভিডিও ট্রানজেকশন ইউজ করব। এটা হলে কি ভিডিও ট্রানজেকশন না? এটা না, এটা ট্রানজেকশন না, এই যে ট্রানজেকশন, অডিও না, তাহলে ভিডিওটা ধরতে হবে, ভিডিও ট্রানজেকশন, ঠিক আছে। এখান থেকে আমাদের 3D মোশন আছে,
ডিসেবল আছে। আচ্ছা, এই যে ডিসেবল কথাটা কিন্তু ফটোশপে ছিল, ইলাস্ট্রেটরে ছিল, কালার মোডে ছিল। কি করছি, আমাদের মোড থেকে এই ডিসলভটা করে দিলাম। ঠিক প্রিমিয়ারে যেও এই অপশনটা আসছে, এইটার অ্যাক্টিভিটিসটা কি করবে একটু দেখেন। এরকমই হওয়া হতো কথা, যেটা আমরা দেখে আসলাম কেবলই। আস্তে করে আসছে এটা, এখানে এডিট করে দিছে। এরপর যদি আমি ক্রস করে আসবে, এই মাঝে দিলাম দুইটার, শেষ হয়ে আসবে যখন, তখন ক্রসিং করে আসবে সুন্দরভাবে একটার ভিতরে একটা। আচ্ছা, এরপরে এখানে আসলাম, আবার এটা দিলাম। এক একটা ইফেক্ট এক এক রকম, ঠিক আছে। পরে আমি আরেকটা দিলাম, ভিডিও অডিও সবগুলো পর কি সুন্দর করে এটা চলে আসলো না, একটা মোশন নিয়ে। এই যে মোশন নিয়ে আসতেছে, এখান থেকে আমি ফিল্ম দিলাম, ফিল্ম ডিসেবলটাকে দিলাম, ধরে নাই, ধরছে। এই যে এখন এই মাঝে রাখলাম, দেখেন সুন্দর করে আসছে একদম। এটাকে রেখে ওটা আসছে, একটা মোশন নিয়ে আসতেছে। এই মোশনগুলো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা শেষ হবে এমনি একটা মোশন নিয়ে, বোঝা গেল না? এবার শেষ হওয়াটা আমি চাচ্ছি যে এরকম হয়ে শেষ হবে। এখানে আসলাম যে একটা দরজা বন্ধ করে দিল, এরকম মনে হবে। 3D মোশন ডোর লেখা আছে, ডোরস, দরজা, দেখেন দরজা বন্ধ করলো। ওকে, এই যে মোশনগুলো নিয়ে কাজ করলো, এখন একটার পর একটা আসতেছে মোশন, এখন দেখতে ভালো লাগতেছে কিন্তু। শেষ হয়ে গেল, যখন শেষ হয়ে গেল তখন আপনি এখানে অ্যান্ড একটা কথা লিখে দিলেন এরকম করে। আচ্ছা, এইগুলোকে সবগুলো আমরা যা তখন ইফেক্ট ইউজ করলাম, আপনাদের বাসার কাজ হচ্ছে টোটাল এই ভিডিও ট্রানজেকশনের যতগুলো আছে সবগুলো ইউজ করবেন, রাখবেন। রাখলে কি হয় দেখবেন, এগুলো সবাই দেখবেন। এগুলো হচ্ছে এক ধরনের ইফেক্ট। ইফেক্টগুলো দিয়ে এরকম হচ্ছে, যেমন কি হচ্ছে, প্রথম অন্ধকার, তারপরে এই জিনিসটা আসছে। আমরা এগুলো শিখব শুধুমাত্র আমাদের ভিডিও ইফেক্টের যে মোশন আছে, এই যে মোশন, এই মোশন আর অপারসিটি, এই দুইটার ভিতর থেকে আমরা এগুলো সব শিখবো। এগুলো তৈরি করা যাবে এখন, এটাকে এখানে তৈরি করা যায়। এগুলো রেডিমেড দেওয়া আছে ভিডিও ট্রানজেকশনের, আর আমরা এগুলো কি করবো, ইফেক্টগুলো এই কন্ট্রোল দিয়ে এগুলো তৈরি করবো। ওকে, এই ইফেক্টগুলো তো আমি প্রথমটা আমি বড় করে দিলাম, এই স্কেলটাকে জুম করলাম। ওকে, তো আমরা এর পরের ক্লাসে দেখবো যে কীভাবে কীভাবে এগুলোকে দূর করা হয় এবং বাদ দেওয়ার পরে এখানে কি করে আমি কাজটা করতে পারি।